তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সন্ধ্যে 6:30 মতন। তো এখন আমি একটু রেডি হব, আর ঘরে দেখতে পাচ্ছ চারিদিকে জামা কাপড় সব মেলা রয়েছে। কেননা দুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, তো বাড়ি থেকে আসবার পরে সমস্ত জামা কাপড় কেচে দিয়েছিলাম। তো সেগুলো মোটামুটি কোনো রকম যে কটা শুকিয়েছে, আর বাদবাকিগুলো সব ঘরে এনে আর কি মেলে রেখে দিয়েছিলাম। বাইরে থাকলে পারে না, একদম ঠান্ডা হয়ে যায় জামা কাপড়, তার জন্য। তো যাই হোক, তো তোমার সাথে তো আমি কথা বলছিলাম, কিন্তু ওই যে আমাদের পাশের বাড়িতে একটু কাজ হচ্ছিলো বলে না, খুব আওয়াজ আসছিলো বলে আমি সাউন্ডটা মিউট করে দিই, পরে আমি আবার কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। তো তারপরে আমি দেখো এই নতুন হুডিটা পরেছিলাম, কিন্তু কি হয়েছে, তো অনেকক্ষণ মানে পরে ঘরে একটু দেখলাম এদিক ওদিক ঘুরে টুরে নিয়ে, তারপর দেখলাম ভালো লাগছে না বলে এটা আবার চেঞ্জ করে আমি আবার নর্মাল যে আমার আগের যে সোয়েটার, সেই সোয়েটারই আর কি পরে নিয়েছিলাম। তো যাই হোক, এমনি এই হুডিটা কিন্তু খুব গরম হয় আর খুব সফট আর কি, পরে খুব আরাম। তো যাই হোক, তো পরে আবার যখন পরবো তখন তোমাদের সাথে তো শেয়ার করবো। তো যাই হোক, তো হচ্ছে এখন আমি আস্তে ধীরে বেরিয়ে যাব গেটে তালা দিয়ে। তো আমি বেরিয়েও পড়েছি রাস্তায়, আর বাইরে বেরিয়ে দেখছি ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে। তো আগে জানলে পরে মাথায় দেওয়ার জন্য একটা রুমাল টোমাল কিছু নিয়ে নিতাম, কিন্তু বেরিয়ে পড়েছি, আর আমি আর এখন বাড়িতে যাব না। কেননা নিচে হলে তাও হয়, কিন্তু সেই আমাকে আবার হেঁটে হেঁটে আবার সেই দোতলায় উঠতে হবে, তারপরে আবার একটা ওড়না হোক বা কিছু রুমাল নিয়ে আবার নামতে হবে। তো সেই জন্য ভাবলাম এখন আর দরকার নেই, তো বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। আমাকে আর মানে আমার আর নতুন করে কিছু বলার নেই। তো চলো, এখন তো হাঁটতে হাঁটতে আমি আর শুভ মেলাতে কিন্তু প্রায় মেলার কাছাকাছি চলেই এসেছি। আমি আর শুভ গল্প করছিলাম আর কি। তো যাই হোক, তো আমার একটু রাগ হয়ে গেছিলো একটা কথার জন্য, তো তার কারণেই আমি শুভর সাথে ওরকম রেগে রেগে কথা বলছিলাম। তো চলো, আবার তোমাদের সাথে পরে একটুখানি পরে আবার কথা হবে। দাঁড়াও, আরও যাবো, তারপরে একটা ছবি তুলবো কেটে, তারপরে ওই পারে যাবো। পরিবেশনের গাড়ি আপনার চোখের সামনে, আপনি দারুণ মিষ্টি গন্ধ নাকে নিয়ে চলে যায়। আমার সঙ্গে বাবা পাখির বাসাটা দেয়। তো ওই দিকটাতে মেলাতে আসতে না আসতে মোটামুটি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি, সেটা তোমরা মোটামুটি দেখে বুঝতেই পেরেছো। আর অনেকটা বড় যেহেতু মেলাটা, তো তার কারণে আমি অর্ধেকটা ঘুরতে ঘুরতেই না পা দুটো ব্যথা হয়ে গেছে বলে এখানে আর কি চেয়ার ছিল, মানে বেতের তৈরি চেয়ার, মোড়া, দোলনা, তো আরও বিভিন্ন ধরনের আর কি সোফা, তো অনেক কিছু ছিল বলে তো সেখানে একটু বসেছিলাম। বসে দু একটা ছবি তুললাম, আর তোমার সাথে সেই সব জিনিসপত্র শেয়ার করলাম। আর তার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছিলে যে মানে হাতে আঁকা জামার মধ্যে ডিজাইন করা নিজেদের মতন করে ওড়না, পাঞ্জাবি, তো বিভিন্ন ধরনের জিনিসের মধ্যেই আর কি আঁকানো ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু কি হয়, এই মেলাতে না একটা জিনিস দেখলাম, প্রচণ্ড পরিমাণে দাম ভীষণ আর কি সমস্ত জিনিসপত্রের, তো যার কারণে বেশি কিছু কিনতে পারিনি। তো যাই হোক, দু একটা জিনিসপত্র নিচে, সামনেই তো 25শে ডিসেম্বরে মেলা চলেই আসলো দেখতে দেখতে। ডিসেম্বর মাসের কিন্তু মাঝামাঝি হয়েই গেছে, আর কিছুদিন বাকি মাত্র কিন্তু আমাদের 25শে ডিসেম্বরে মেলা শুরু হতে। তখনও বাড়ি থেকে লোকজন আসবে, তোমার সাথে সমস্ত কিছুটাই শেয়ার করব। আর কি করব না করব তোমার সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করার আছে। তো চলো, তো মেলাতে ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গিয়েছিল, তার জন্য খেয়ে নিয়েছিলাম একটু ভাপা পিঠে, তার সাথে খেয়েছিলাম কিন্তু ফুচকা। আর শুভ নিয়েছিল একটু বাদাম, সে বাদামটাও খেয়েছিলাম মাঝে, মানে একটু ঘুরতে ঘুরতে বাদামও খেয়েছিলাম। তারপর বাড়ি ফেরার পথে শুভ মানে গরম গরম মিষ্টি দেখে মিষ্টির দোকান থেকে একটা মিষ্টি নিয়ে নিয়েছিল, তো ওর থেকে আমি আবার একটুখানি খেয়ে টেস্ট করে দেখলাম, ভালোই লাগছিলো খেতে। তো যাই হোক, শুভ বাড়িতে আসতে না আসতে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েও 9:30 নাগাদ চলে গিয়েছে কিন্তু ওর ডিউটিতে। তো এখন বাজে 10:30 মতন, তো 10:30 অনেকটা কিন্তু বেশিই হয়ে গিয়েছে। তো যাই হোক, তো এখন তোমাদের সাথে শেয়ার করছি আমি মেলা থেকে কী কী কেনাকাটি করে এনেছি। তো মিষ্টির দোকান থেকে আমি নিয়ে চলে এসেছিলাম আমার জন্য একটা কেক, সাথে শুভ যে বাদামটা কিনেছিল সেটা থেকে কিছুটা বেঁচেছিল, আমি আবার সেটা নিয়েও চলে এসেছি। তো এইখানটাতে দেখতে পাচ্ছ দুটো গার্ডার রয়েছে 2 রকমের, আর দুটো ক্লিপ নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম একটা ব্যাগ সুন্দর। এই ব্যাগটার দাম জানো তো কত নিয়েছে? এইটা আমি নিয়েছিলাম কলেজের মাঠে যেই দোকানটা বসেছিল সেই দোকান থেকে নিয়েছিলাম। এই ব্যাগটার দাম নিয়েছে কিন্তু 100 টাকা। আর সাথে তোমাদেরকে এই যে একটা জিনিস দেখায়, এই যে পাখাটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে, বেতের তৈরি কিন্তু পাখাটা, মানে জিনিসগুলো দেখতে না এত ভালো লাগছিল, না নিয়েও পারলাম না। তো যাই হোক, আর আমি তো এত কিছু নিয়েছি, তো আমি আমার গোপু সোনার জন্য কিছু না নিলে হয় বলো?
তো এই যে আমি আমার গোপু সোনার জন্য নিয়ে নিয়েছিলাম এই একটা ছোট্ট একটা আসন, যে আসনটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর ওটা কিন্তু তৈরি ছিল পাট দিয়ে, পাটের তৈরি। আর সাথে নিয়েছিলাম একটা স্প্রাইট। আর এই যে আর যেই সবুজ রঙের ব্যাগটা নিয়েছি, ব্যাগটা কেমন লাগছিল অবশ্যই জানাবে। ব্যাগের মধ্যে কিন্তু হাতে আঁকানো আর কি ছাতি ছাতি ডিজাইন করা ছিল। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে আবার একটা নেক্সট একটা ফ্রেশ ব্লগে। এখনকার মতন সবাইকে টাটা।